একটা সময় ছিল আমি করলা খেতেই পারতাম না। আমার মা আমাকে করলা হচ্ছে আলু দিয়ে বেশি করে আলু দিয়ে মচমচা করে ভাজি করে দিত যেন আমার কাছে তিতা না লাগে এবং আমি খেতে পারি। আসসালামু আলাইকুম। ছোটবেলার সেই অপ্রিয় খাবারটা আমার কাছে এখন এত প্রিয় কি বলবো। করলার যেকোনো খাবারই আমার কাছে খুবই ভালো লাগে। যেকোনোভাবে রান্না করলে আমার খুবই পছন্দের। কাঁচা করে ভাজি করে গরম ভাতের সাথে খেতে তো একদম দারুণ কি বলবো। তো এখন আমি এখানে করলা দুটো নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে করলার বিচিটাকে এখনো ভালো লাগাতে পারিনি। করলা ভালো লাগলেও করলার বিচি ভালো লাগে না। আমি বিচিগুলোকে যতদূর সম্ভব বের করে নিচ্ছি। দাঁতের নিচে পড়লেই আমি নাই। আপনারা যারা বিচি সহ খেতে পছন্দ করেন তারা বিচি না ছাড়ালেই চলবে। তো এভাবে ছাড়িয়ে নেওয়ার পরে আমি এখন করলাগুলোকে হচ্ছে গিয়ে সুন্দর করে কেটে নিব। এখানে আমি হচ্ছে গিয়ে 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুচি করে যেকোনোভাবে আপনারা কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। সবগুলো করলাকে কাটার পরে আমি এখন এখানে হচ্ছে কিছুটা পেঁয়াজ, মরিচ এবং আলুও নিয়ে নিয়েছি। কড়াই গরম করে আমি এখানে হচ্ছে কিছুটা বাদাম দিয়ে নিলাম। বাদামটাকে হচ্ছে গিয়ে অল্প আঁচে একটু ভাজি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ। শুকনা মরিচ একটু হালকা ভাজি হওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা ধনিয়া। ধনিয়াটা হালকা একটু হয়ে গেলে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। হালকা একটু হয়ে গেলে উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম হচ্ছে মৌরি। হালকা একটু ভাজি করার পরে উঠিয়ে নিয়ে আমি এখন এখানে হচ্ছে গিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলের ভিতরে হচ্ছে গিয়ে জিরার ফোড়ন আমার কাছে সবসময় খুবই পছন্দের। তারপর এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে আলু। আলু দেওয়ার পরে হচ্ছে গিয়ে হালকা একটু হলুদ দিয়ে দিলাম হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ। আলুটা যখন একটু ভাজি হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে করলা, মরিচ এবং পেঁয়াজ। পেঁয়াজটা হচ্ছে সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে গিয়ে পেঁয়াজ যখন ভাজি হয়ে যায় তখন করলার কালারটা হচ্ছে গিয়ে কালো হয়ে যায়। এজন্য আমি হচ্ছে পেঁয়াজটা একটু শেষের দিকে দিই আর কি। তো ওদিকে ভাজিটা হতে থাক, এদিকে হচ্ছে যে শুকনো মশলাগুলো করে রেখেছিলাম সেগুলো হচ্ছে গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লান্ডারে করতে পারেন, চাইলে শিলপাটায় করতে পারেন। এভাবে হালকা করে নিলেই হবে, একদম মিহি করার কোনো দরকার নেই। তারপরে হচ্ছে গিয়ে এখানে করলাটা যতক্ষণ একটু হয়ে গিয়েছে তারপরে আস্ত ওই গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে কি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন মশলাটা করলার সাথে খুব ভালো করে মিশে যায়। আপনারা যদি চান তো এখানে করলাটা আপনারা একটু মচমচা করে ভাজি করে নিতে পারেন। সেক্ষেত্রে একটু তেল দিয়ে তারপর হচ্ছে কি এটাকে একটু ভাজি করে নিলে হবে। আমি সবুজ রাখবো বলে এখানে আর কোনো তেলও ব্যবহার করিনি আর ভাজিও করিনি। তো এই তো এখন গরম ভাতের সাথে হচ্ছে কি আমি 1 প্লেট ভাত একদম কি বলবো খেয়ে একদম শেষ। এত মজা লাগে কি বলবো। আপনারা যারা করলা ভাজি খেতে পারেন না তারা হচ্ছে গিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে রসটা চিপে ফেলে দিতে রান্না করে দেখতে পারেন। আমি সবসময় এভাবে আগে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে রান্না করি। এই তো আমার গরম ভাতের সাথে আমি করলা ভাজি এনজয় করছি। আপনারা যারা খাননি কখনো এইভাবে করে ভাজি করে দেখতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করতে পারেন, একটি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।